হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই হলো 15 বছরের পুরানো মা সরস্বতীর মূর্তি, যেটা আমাদের বাড়িতে অনেক দিন ধরেই অনেক বছর ধরেই ছিল। তো আমার শাশুড়ি মায়ের আবদার এই ঠাকুরটাকে নতুন করে রং করে সাজিয়ে তুলতে হবে। তো সে যথারীতি যথা বলা তথা কাজ। তো আমি এখন দেখো ঠাকুরটার যে কাপড়গুলো ছিল সেগুলো তো পুরো নষ্টই হয়ে গেছিলো। তো সেগুলো খুলে পুরো ঠাকুরটাকে পরিষ্কার করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখো কিভাবে আমি রং করি, কি করি, পুরোটা দেখতে থাকো আর স্কিপ করবে না। অনেক কিছু ছোট ছোট জিনিস যেগুলো তোমাদের দেখাবো, খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। সবার প্রথমেই আমি যে পুরনো কাপড়গুলো ছিল সেগুলো পুরো খুলে পরিষ্কার করে সুতির কাপড় দিয়ে ঠাকুরটাকে মুছে নিয়েছি। তারপরে ফার্স্ট কাজ হচ্ছে আমি সাদা রং করছি। আর বন্ধুরা, আরেকটা কথা, আমি যেই রংটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করছি। আর এই ভিডিওটা আমার আজকেই শ্যুট করা, আজকেই করা, যেহেতু গতকাল সরস্বতী পুজো, তো যার জন্য এই কয়েক ঘন্টার মধ্যে আমাকে এই ঠাকুরটা কমপ্লিট করতে হয়েছে। তো যার জন্য তাড়াহুড়ো করেই করছি। আর আমার ঘরে যেটুকু জিনিস ছিল তাই দিয়েই আমি আমার এই সরস্বতী মাকে নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি বডিটা সাদা রং করছি আর এখানে পিঙ্ক কালার দিচ্ছি। তো দেখো আর কোথায় কিভাবে রং করছি। আর এখানে বন্ধুরা আমার মেটালিক কালার ছিল, সেই গোল্ডেন কালারগুলো দিয়ে আমি গয়নাগুলোকে রং করছি। এখানেও মেটালিক কালার ইউজ করছি, ডার্ক গোল্ডেন যে কালার সেই কালারটা আমি এখানে দিচ্ছি। এবার এখানে ব্লাউজের কালারটা আমি গোল্ডেন কালার রেখেছি, মানে গোল্ডেন ইয়েলো কালার। বেস কালারটা আমি গোল্ডেন ইয়েলো দিয়ে ব্লাউজটা বানাচ্ছি। ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। এবার মাথার পোর্শনে চুলের জায়গাগুলোকে আমি পুরো কালো রং দিয়ে দিচ্ছি। এখানে মায়ের বাহন হংসরাজের কাছে চলে এসেছি। আমি এখানে লেমন ইয়েলো কালার দিয়ে আউটলাইন করে হংসরাজের কালারটা করছি। তারপর বিনার কালারটা আমি ডার্ক ব্রাউন কালার রেখেছি। তো দেখো তোমাদের কেমন লাগছে, আশা করছি কালারটা ঠিকঠাকই আছে, কি বলো বন্ধুরা? এখানে আমার মোটামুটি ভাবে কালার কমপ্লিট। এইবার আসল কাজ হচ্ছে মাকে শাড়ি পরানো। তো দেখা যাক কিভাবে কি করি, সেটা তো আমার মাথায় আসছেই না। এখানে দেখো একটা লাল ব্লাউজ পিস ছিল, ভাবলাম এইটা দিয়ে আজকে শাড়ি বানানো যাক। আর আমার একটা কিছু পার্ট ছিল, কোনো কিছুর একটা লেস এটা ছিল, তো সেটাই এর ওপর বসানোর প্ল্যান করলাম। তো যথা ভাবনা তথা কাজ। তো এবার মাপটাপ নিয়ে নিলাম। এইভাবে দেখো উপর থেকে একটা পার্ট দেব আর নিচের পোর্শনে আরেকটা, ঘাগড়ার দিকে আরেকটা পার্ট দেব। এইভাবে একটু প্ল্যান করলাম। তো সেইভাবে আমি কেটে নিচ্ছি কাপড়টাকে ওই মাপ নিয়ে আমি কেটে নিলাম। মোটামুটি 1 বিঘা মতন কাপড় আমি কেটে নিলাম। নিয়ে তারপর দেখো তলার দিকে লেসটা লাগিয়ে দিলাম। দিয়ে এবার কুচি করে নেব। কুচি করে তারপরে আমি শেপটা তৈরি করব। আমি যতবারই এখানে কুচি দিচ্ছি আবার খুলে খুলে যাচ্ছে, তার জন্য ভাবলাম এখানে একটা স্ট্যাবলার দিয়ে পিন লাগিয়ে নিই। তো তাই করলাম, তাতে আমার কাজটা আরও সুবিধা হলো।
তারপর আমি একটু আয়রন দিয়ে আয়রন করে নিলাম। করে নিলে আমার পাট ভাবে কুচিগুলো আরো সুন্দরভাবে পড়বে, যেটা দেখো খুব সুন্দর দেখতে লাগবে। তো বন্ধুরা, আজকের আমার মাকে সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। পুরো লুক দেখো, একটু চুল ছিল, সেই চুলটাও আমি এখান থেকে দিয়ে দিয়েছি। তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর এই 15 বছরের পুরানো ঠাকুরটাকে যে আমি নতুন করে তুলতে পেরেছি, এটা আমার তো খুব আনন্দ হয়েছে। তোমরা সকলে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার বন্ধুরা।